আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ বারাকাতুহু। ভালো আছি। আপনি কেমন ভালো আছেন? আছি, জি আলহামদুলিল্লাহ। 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 আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজ আমরা অষ্টম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। আমরা গতকাল জিন্নাতের কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজও জিন্নাতের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে জিন্নাতের রোগীগুলোর ক্ষেত্রে কি আচরণ আমাদের বুঝতে হবে, এবং উন্মাদ রোগ যেটা বলে, অর্থাৎ মাথার সমস্যার কারণে মানুষের যে পাগলামি রোগ শুরু হয়, এই পাগলামি রোগের জন্য আমাদের কি করণীয়, এই বিষয়টাই আজকের আলোচনার মূল বিষয়। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা থাকবে সেটা হলো বাড়ি বন্ধের বিষয়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হলো, রোগীর সাথে যখন আমরা কথা বলতে যাচ্ছি বা রোগীকে যখন আমরা দেখতেছি, পরীক্ষার কথা যেগুলা বলা হয়েছে এগুলা তো হয়েছেই, এর পাশাপাশি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার বোঝার জন্য চেষ্টা করতে হবে যে আসলে এই রুগীটার কি জিন্নাতেরই সমস্যা, নাকি মাথার কারণে সমস্যা দেখা দিয়েছে, উন্মাদ রোগ হয়েছে, এটা আপনার বুঝতে হবে। এবং আরো একটা সমস্যা যেটা দেখা দেয়, জিন্নাতের মতোই হুবহু আচরণ করে, জিন্নাতের মতোই কথা বলে, সবকিছু ওকে, কিন্তু জিনের রুগী না, নিজের পক্ষ থেকে রুগী সেজেছে। এই তিনটা বিষয় আমাদের অভিজ্ঞতার আলোকে বুঝতে হয় যে কার কি সমস্যাগুলো দেখা দিয়েছে। তো আমরা ধীরে ধীরে আলোচনা করবো। বাকি কঠিন বিষয় হলো, উন্মাদ রোগ মাথার সমস্যার কারণে মানুষের যেই যেই আচরণগুলো করে, জিনে যদি মানুষকে আছর করে তাহলেও মানুষেরা ওই ধরনের আচরণ করে। এখন বোঝা মুশকিল হয় যে আসলে কার উন্মাদ রোগের সমস্যা আর কি কার জিনের সমস্যা। বাকি এটা একটা বোঝার সহজ একটু উপায় আছে, সেটা হলো যাদের উন্মাদ রোগের সমস্যা হয়েছে, মাথার কারণে সমস্যা দেখা দিয়েছে, এরা দিন রাত সবসময় কোনো না কোনো কিছু বলতেই থাকে, চুপ করে থাকে খুব কমই সময়। আর জিন্নাতের রোগীগুলো, জিন্নাত যত শক্তিশালী হোক, এগুলা পাগলামি করতে 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 এক পর্যায়ে তারা নিস্তব্ধ হয়ে যায়, নর্মাল হয়, স্বাভাবিক কথাবার্তা বলে। কিন্তু উন্মাদ রোগের রোগীগুলো দিনভর একটা না একটা ওরা বলতেই থাকে। এতটুকু পার্থক্য তো আন্দাজ করা যেতে পারে। তারপরেও কোনো কোনো জায়গা আপনি দোয়া দরুদ প্রয়োগ না করে, পরীক্ষা নিরীক্ষা না করে বোঝা যায় না যে আসলে এর জিন্নাতের সমস্যা না উন্মাদ রোগের সমস্যা। আমরা একটা আন্তরিকভাবে দুঃখিত, এই নেটের সমস্যা দেখা দেওয়ার কারণে কথা শোনা যাচ্ছিল না মনে হয়। এখন কি শুনতে পাচ্ছেন সকলে? হাত উঁচু করলেই বোঝা যাবে। জি আচ্ছা, শোনা যাচ্ছে। তো আমরা ডিসপ্লেটা কাভার একটু। তো এই যে আমরা একটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটা রুগীর কথা আলোচনা করি, গল্পটা আপনাদেরকে বলি, তাহলে বিষয়টা বোঝা সহজ হবে। মাদ্রাসা একদিন ক্লাস করতেছিলাম। তো ক্লাসের মধ্যে আমার একজন পরিচিত লোক, অনেক মহব্বত করা, এসে বললো, হুজুর আমাদের সাথে একটু যাইতে হবে, আমাদের একটা বোনে কি যেন হয়েছে সমস্যা, পাগলামি করতেছে। তো কথা বললে এখন কি করা, নিরুপায়, না গিয়ে পারা যায় না, গেলাম তাদের সাথে বাড়িতে।
যাওয়ার পর দেখি যে ওই মেয়েটা ঘরের মধ্যে গান গাইতেছে, হাঁকাইয়ে গান গাইতেছে। মানে যত গান দুনিয়ার মধ্যে আছে, বাংলাদেশে ভালো চলছে, এই গানগুলো সব একের পর এক গেয়ে যাচ্ছে। তো আমি গেলাম, যে জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা হচ্ছে। তো ওনারা আমাকে জানাইলো যে হুজুর, আমার মেয়েটা স্বাভাবিক অবস্থায় কখনো গান বাদ্য শোনে না, এবং ও গান পারেও না। কিন্তু হঠাৎ করেই গত এই যে আজকে থেকে, সকাল থেকে শুরু করে গান গাওয়া শুরু করছে, সব গান ওর মুখস্থ হয়ে গেছে, এখন এই গানগুলো গেয়ে যাচ্ছে। তো আমি যখন ঘরের মধ্যে গেলাম মেয়েটাকে দেখার জন্য, তখন ও বলতেছে, হুজুর গান শুনতে আইছো, আসো গান শোনাই। তো আমি আর কি করব, নিরুপায় বললাম যে গানই তো শোনার জন্য আসছি, তাই গান গাও। তো গা শুরু করছে। গা শুরু করলে ভিতরে যেয়ে বসলাম। তা আমার কোনো পরোয়া করতেছে না, ভ্রুক্ষেপ করতেছে না, ওর মতো গান গেয়েই যাচ্ছে। পরে কি করা যায়? পরে দোয়া দুরুদ পড়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছি, তখন ওই মেয়েটা আমাকে বলতেছে, হুজুর তোমার আর পালানোর মতো কোনো জায়গা নেই। কেন, কি হয়েছে? 20,000 জিন এসে বাড়ি ঘিরে ফেলছে, এখনই তোমার উপর আক্রমণ করবে, এমন ভয়ানক অবস্থায় বলতেছে। কারণ বাস্তবেই মনে হচ্ছে যে জিনগুলো বাড়িতে চলে আসছে, বাড়ির চতুর্পাড়তে ঘিরে ফেলছে। এখন চিন্তা করেন যে ঘরের মধ্যে যাই বসছি, এখন রুগীতে যদি বলে যে এই যে দেখা যাচ্ছে 20,000 জিন চলে আসছে, চতুর্পাশে বাড়ি ঘিরে ফেলছে, এখনই তোমার উপর আক্রমণ করবে, তোমার পালানোর কোনো জায়গা নেই। আমার নিজের মধ্যে একটু হালকা হালকা ভয় ভয় লাগতেছে। এর মধ্যে উঠে আসছে। উঠে ওই সামনে একটা আয়না ঝুলানো ছিল, আয়নার মধ্যে দেখে বলতেছে, হুজুর চতুর্পাশে ঘিরা হয়ে গেছে, কাছে কাছে চলে আসছে ঘরের কাছে, এরকম আমাকে বলতেছে। তো বলার পর নিজেকে একটু প্রস্তুতিও নিলাম, আমার কথা প্রস্তুতি নেওয়ার পরে ওনাদেরকে বললাম যে রুগীটাকে বসানোর জন্য। তোমরা ধরে বসানোর পর আমি যখন দোয়া দুরুদ তার উপর প্রয়োগ করতেছি, তা দেখি যে দোয়া দুরুদে কোনো প্রভাব পড়তেছে না। মোট কথা, জিন্নাতের রোগী হইলে যে প্রভাব, হয়তো সে পাগলামি বাড়বে, না হলে কমবে, না হলে কোনো কিছু বলবে, এরূপ কোনো ঘটনাই তার মধ্যে ঘটতেছে না। তো না ঘটলে তারপরে আমি বুঝলাম যে আসলে এই রুগীর জিন্নাতের কোনো সমস্যা দেখা দেয়নি। পরে আমি তাকে এবার পরিবারকে জিজ্ঞেস করলাম, ও কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছে, রাতে কি ওর ঘুম হয়, প্রতি মাসের অসুস্থতা ঠিক আছে, এগুলা সব জিজ্ঞাসা করা শুরু করলাম। কষ্টকাঠিন্য আছে কিনা, এগুলা জিজ্ঞাসা করার পরে আমি ওনাদের আলোচনা দ্বারা বুঝলাম যে আসলে রোগীর জিন্নাতের কোনো সমস্যা না, উন্মাদ রোগেরই সমস্যা। পরে আমরা উন্মাদ রোগের চিকিৎসা প্রয়োগ করছি, আর তাদেরকে বলছি ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য। এরপরে কিছুদিন এভাবে চলমান থাকা অবস্থায় ডাক্তারের চিকিৎসা, আমাদের উন্মাদ রোগের চিকিৎসা প্রয়োগ করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করছে। স্বাভাবিক অবস্থায় উন্মাদ রোগ মানুষের কেন হয়, যে কারণগুলো যারা মোতালা করছেন তারা তো করছেন, যারা করেন নাই তারা করতে হবে, আর না এখন শুনতে হবে। উন্মাদ রোগ স্বাভাবিক অবস্থায় অতিরিক্ত শুক্রক্ষয়, তারপরে দীর্ঘদিন পর্যন্ত কোষ্ঠকাঠিন্য, সীমাহীন মস্তিষ্ক চালনা, মেধায় যতটুকু কাজ করে তার থেকে বেশি পরিমাণে কাজ করা, স্ত্রী লোকদের হায়াস দীর্ঘদিন পর্যন্ত বন্ধ থাকা, অতিরিক্ত যদি শোক কেউ পায়, অথবা মাথায় যদি কেউ আঘাত করে, এই সমস্ত কারণে স্বাভাবিক অবস্থায় উন্মাদ রোগের সৃষ্টি হয়। যদি কারো মাথায় আঘাতের কারণে উন্মাদ রোগের সৃষ্টি হয়, এর চেহারা এর আর চিকিৎসা নাই, দুর্লভ বলতে পারেন। ডাক্তারই দেখান আর তদবিরি চিকিৎসা করেন, মাথায় আঘাতের কারণে যদি উন্মাদ রোগ সৃষ্টি হয় তাহলে এটা সুস্থ করা যায় না। বাকি অন্য অন্য যে কারণগুলো বলা হলো, কোষ্ঠকাঠিন্য বলেন, অতিরিক্ত শুক্রক্ষয় বলেন, দুশ্চিন্তা বলেন, বা ঘুম না হওয়ার কারণে বলেন, হায়াস বন্ধ থাকার কারণে বলেন, এই সমস্ত কারণে যদি উন্মাদ রোগ দেখা দিয়ে থাকে, তাহলে তার চিকিৎসা করলে আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রেই রোগীকে সুস্থ করে দেয়। এক ধরনের রোগীর কথা আপনাদেরকে বলি, এটা এখন সমাজের মধ্যে অনেক পাওয়া যাচ্ছে। অনেক মহিলাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 2 মাস 3 মাস, এরূপ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 2-3 মাস পরে হঠাৎ করেই দেখবেন যে এই মহিলার অতীতের সব কথা এখন মনে পড়ে গেছে। ও এখন অতীতে কার সাথে কি ঘটছিল না ঘটছিল, কবে কার সাথে ঝগড়া হয়েছে, কবে কি ডাকি কইছিল, এই সব কথা একসাথে বলা শুরু করে। তো এই কথাগুলো শুনে অধিকাংশ মুদাব্বিরদের কাছেই মনে হয় যে এটা মনে হয় জিন্নাতের সমস্যা।
কিন্তু বাস্তবতা কিন্তু জিন্নাতের সমস্যা না। এই রোগীগুলোরও কিন্তু উন্মাদ রোগের সমস্যা হয়, যেটা আপনার উন্মাদ রোগের চিকিৎসায় প্রয়োগ করতে হবে। স্বাভাবিক অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাজের যে রক্ত রয়েছে, এটা যদি কারো দীর্ঘদিন পর্যন্ত বন্ধ থাকে তাহলে উন্মাদ রোগের সৃষ্টি হয়। এই সমস্ত মেয়েদের জন্য, যাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাজ দীর্ঘদিন বন্ধ রয়েছে, তারপরে উন্মাদ রোগের সৃষ্টি হয়েছে, এদের জন্য 125 গ্রাম সরিষার তেল নিতে হবে, তার মধ্যে 6 গ্রাম কর্পূর দিতে হবে। মিশায় ওই তেল এবার, তেলের মধ্যে এই যে সূরা মুমিনুনের এই আয়াত এবং এই জালি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম ওয়াবাশশারনাকুম ইলাইহি তুরজাউন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাতুম ওয়া মান ইয়ারতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। ওই ওয়াহুয়া সামিউল আলিম পর্যন্ত দোয়া টোয়া দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা 3 বার পাঠ করে ওই সরিষার তেলের উপর ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই তেলটা ভালোভাবে নাভির নিচে মালিশ করতে বলবেন, প্রতিদিন ব্যবহার করতে বলবেন। এটা যদি করা যায় তাহলে আশা করা যায় যে যাদের ওই যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাজ বন্ধ হওয়ার কারণে, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অসুস্থতা দেখা দিচ্ছে, এরা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। 1 নম্বর কথা। 2 নম্বর হলো এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, এই যে যে আয়াতটা দেখানো হয়েছে আপনাদেরকে, এই যে এই আয়াতগুলো সুন্দর করে জাফরান কালি দ্বারা লিখে নাভি সোজা নিচে ব্যবহার করবে, যেন এটা জরায়ু সোজা থাকে। এভাবে এটা ব্যবহার করলে আশা করা যায় আপনার ওই রোগী যারা নেফাজ বন্ধ হওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছিল, উন্মাদ রোগের সৃষ্টি হয়েছে, এরা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। উন্মাদ রোগ যাদের হবে, এই সমস্ত রোগীদের উপর আমি বহু রোগীদের উপর এই চিকিৎসাটা প্রয়োগ করেছি, এই যে যেটা এখন দেখাইতে যাচ্ছে, এই চিকিৎসাটা প্রয়োগ করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রোগীকে সুস্থ করে দেয়। তো আপনারা উন্মাদ রোগীদের জন্য এই চিকিৎসাটাই প্রয়োগ করবেন। চিকিৎসাটা হলো, যদি কারো মাথার সমস্যার কারণে, দুশ্চিন্তার কারণে, কোষ্ঠকাঠিন্যের কারণে, অন্য কোনো কারণে যদি উন্মাদ রোগ সৃষ্টি হয়, তাহলে আপনার জন্য করণীয় হলো একটা পানি এবং সরিষার তেল, এটা আপনার সামনে রাখবেন। রাখার পরে এখলাসের সাথে, বিনয়ের সাথে আপনার দায়িত্ব হলো আপনি এখলাসের সাথে ওই পানির উপর মুনজিল পাঠ করে 33 আয়াত, যেটা সকাল সন্ধ্যার আমলে দেওয়া হয়েছে, এটা পাঠ করে পানির উপর এবং তেলের উপর একসাথে ফু দিবেন। ফু দেওয়ার পরে পুনরায় আবার মুনজিলটা পাঠ করবেন। একবার তো ফু দিলেন, পুনরায় আবার পড়বেন। পড়ার পরে আবার ওই পানিতে ফু দিবেন এবং ওই সরিষার তেলে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পানিটা এবার রোগীর পরিবারকে বলবেন, এই পানিটা এবং ওই যে যে তেলটা, এই তেলটা গোসলের আধা ঘন্টা আগে রোগীর মাথায় দিবে। মাথায় দেওয়ার আধা ঘন্টা পরে ওই যে যেই পানি আপনি পড়ে দিয়েছেন, ওই পানিটা গোসলের পানির সাথে মিশাইয়া 15 থেকে 20 বালতি পানি, 4 থেকে 5 লিটারের যে বালতিগুলো আছে, এই বালতির 15 থেকে 20 লিটারের পানি, 20 লিটার 20 বালতি পানি ওই রোগীর মাথায় ঢেলে গোসল করাবে। এভাবে যদি 14 দিন পর্যন্ত করতে থাকে, তাহলে আশা করা যায় আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে পানি ঢালার ক্ষেত্রে সকলেই সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্ক করবেন। যেমন বর্তমানে শীতের মৌসুম চলে, এই মৌসুমে উন্মাদ রোগী যদি আপনার কাছে আসে আর তাকে যদি আপনি বলেন যে রোগীরে প্রতিদিন 20 বালতি পানি মাথায় ঢেলে গোসল করাবে, তো ওই রোগী উন্মাদ রোগ লাগবে না, না পানির কারণেই কবরে চলে যাবে। এই জন্য শীতের মৌসুমে কিন্তু 20 বালতি পানির আদেশ দিলে হবে না, 1 নম্বর কথা। বাকি উন্মাদ রোগী যদি শীতের মৌসুমে আসে, কি করণীয়? করণীয় হলো এই পানি তেল পড়ে দিবেন, বলবেন যে গোসলের পানির সাথে মিশাই এটা দিয়ে যেন গোসল করে, তাহলেও কিছুটা ফায়দা পাওয়ার কথা। বাকি গরমের দিন হলে চিকিৎসাটা বেশি ভালো। তো ওই তেলটা গোসলের আগে, আধা ঘন্টা আগে দিবে। গোসল শেষ হয়ে গেলে ওই তেলটা আবার মাথায় দিবে। 1 নম্বর কাজ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এটা করতেই থাকবেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ এই উম্মাদ রোগীর জন্য, এই যে যে আয়াত এবং কিছু হরফ দেখতে পাচ্ছেন, ফাদারাবনা আলা আযানিম ফিল কাহফি সিনিনা আদাদা ওয়া তাহসাবুহুম আইকাযাহুম রুকুদান ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। এরপরে যে মুমদা হায়া মুদা হা লাম আলিফ ত আলিফ, এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এটা জাফরান কালিতে লেখে মাদুলিতে ভরে রোগী যেই বালিশের স্বাভাবিক অবস্থায় ঘুমায়, ওই বালিশের ভিতরে এটা দিয়ে রাখবেন। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আয়াতে শেফা এবং 33 আয়াত, এটা যদি সম্ভব হয়
সুন্দর করে ছোট করে লেখে এটা মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করতে দিবেন। আয়াতে শেফা বলা হয় কোরআনুল কারীমের কিছু ছোট ছোট আয়াত আছে, যেই শব্দ, যে আয়াতগুলোর মধ্যে শেফা শব্দ আসছে, যেমন আশফি সুদুরা কওমি মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইখরাজু মিন বুতুনিহা শারাবু মুখতালিফুন আলওয়ানু ফি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। এই আয়াতগুলো ইখলাসের সাথে ছোট ছোট করে লিখে মাদুলিতে ভরে যদি সম্ভব হয় কোমরে দিবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই আয়াতে শেফাটা লিখবেন, প্রথমে সূরা ফাতিহা তারপরে আয়াতে শেফা, এটা লিখে পানিতে ভিজায় এই পানিটা দিনে 2 বার করে ওই রোগীকে, উম্মাদ রোগীকে খেতে দিবেন। এবং 33 আয়াতের একটা রুকিয়া বানিয়ে, 4 নম্বর কাজ হলো 33 আয়াতের একটা রুকিয়া বানিয়ে রেকর্ড করে রোগীর পরিবারকে দিয়ে দিবেন। রোগীরা যেন দিনে সর্বনিম্ন হলেও 2 বার করে রোগীকে এই রুকিয়াটা শোনাইতে থাকে। এইভাবে যদি এই কাজটা চলমান রাখেন তাহলে আশা করা যায় 14 দিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে যাওয়ার কথা। বাকি মনে রাখার কথা হলো, উম্মাদ রোগ যাদের হয় এই সমস্ত রোগীরা ঘুমায় না, প্রচুর পরিমাণে রাত্রি জাগরণ করে। স্বাভাবিক অবস্থায় একটা সুস্থ মানুষ রাত জাগলেই সমস্যা দেখা দিয়ে থাকে। এর মধ্যে দিয়ে উম্মাদ রোগ যাদের, তারা আরো রাত জাগে। তো তাহলে উম্মাদ রোগ তো আরো বাড়বে, কমবে না। এই ক্ষেত্রে তাদেরকে বলবেন ডাক্তারের সাথে পরামর্শ করে ওই রোগীর যতটুকু ঘুমের ঔষধ প্রয়োজন এতটুকু ঘুমের ঔষধ দিয়ে তাকে যেন ঘুম পাড়ানোর ব্যবস্থা করে। এটা অবশ্যই করতে হবে। এবং এই রোগীদের জন্য অতি দ্রুত সুস্থ হওয়ার জন্য আরেকটা কৌশল হলো ওই যে ধারঞ্চ দুধ বলে, ধারঞ্চ দুধ বলা হয় গাভী দহন করার পরে ওই যে যে দুধ জাল দেয়া ব্যতীতই হালকা গরম গরম থাকে দুধ দহন করার সাথে সাথে। তো ওই ধারঞ্চ দুধ প্রতিদিন সকালে 1 গ্লাস করে খাওয়াবে যদি সম্ভব হয়। এই কাজটা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত করলে আশা করা যায় আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। উন্মাদ রোগের ব্যাপারে, উন্মাদ রোগী যারা ঘুমায় না তাদের ব্যাপারে কি কোনো চিকিৎসা নাই যে ঘুম আসুক? চিকিৎসা আছে, কিন্তু কথা হলো ডাক্তারের ঔষধ যেহেতু অহরহ পাওয়া যায়, যদি ঔষধ প্রয়োগ করে তাহলে ভালো হয়। যদি কেউ ঔষধ প্রয়োগ করতে না চায় তাহলে তো চিকিৎসা আপনি দিবেনই, কিছু করার নেই। 1 নম্বর দায়িত্ব হলো ঔষধের ব্যাপারে ভেস্টিজের মধ্যে যদি আপনি পড়েন তাহলে দেখবেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে যে সমস্ত রোগীদের ঘুম হয় না উন্মাদ রোগের কারণে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে করণীয় হলো ওই পেঁচা পাখি পাওয়া যায়, পেঁচা পাখি, উনি লেখছেন যে একটা পেঁচা পাখিকে ধরে জবাই করে মাটিতে ছেড়ে দিবে, বিসমিল্লাহ বলে জবাই করে মাটিতে ছেড়ে দিবে। তো অটোমেটিক ভাবে ওই পেঁচা পাখির একটা চোখ বন্ধ হয়ে যাবে এবং আর একটা চোখ খোলা থাকবে। যেই চোখটা বন্ধ হয়ে যাবে ওই চোখটা তুলে ভালোভাবে রোদে শুকায় একটা তাবিজের মধ্যে ভরে ওটাকে শরীরে ব্যবহার করলে ঘুম হয়। এই যে যে পেঁচা পাখির চোখ দেওয়ার কথা বললাম এটা ভেষজের মধ্যে লাগছে, বাকি এইটা কিন্তু কোনো শেফাকারী না, তাবিজের মতো আল্লাহ তাআলার কাছে কোনো দুয়া না। এটা একটা মাধ্যম, যেমন আমরা এই যে ধরেন হাতে পায়ে ব্যথা পাইলে বরফ ব্যবহার করি, বরফ লাগাই, মলম লাগাই এই ব্যথা সেরে যাওয়ার জন্য। তো পেঁচা পাখির যেই চোখ আছে ওইটা শরীরের সাথে অ্যাডজাস্ট করলে অনেকাংশেই মানুষের ঘুম আসে। এই দিক থেকে এটা ব্যবহার করার কথা বলা হয়েছে। বাকি এইটাকে যদি কেউ শেফা হিসেবে, শেফাকারী হিসেবে, তাবিজ হিসেবে শরীরে ব্যবহার করে তাহলে কিন্তু গুনাহ হবে, শরীরে গুনাহ হবে। এই জন্য যদি কেউ এটা ব্যবহার করতে চায় তাহলে যেন তাকে বুঝাই দেওয়া হয় যে এটা কিন্তু তাবিজ না, এটা কিন্তু কোনো শেফাকারী না। বাকি এর একটা পাওয়ার আছে, প্রত্যেক জিনিসের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। যেমন আমি রুম বন্ধ করছি, এখন কিন্তু গায়ে দিছি, কোট গায়ে দিছি, গরম লাগতেছে, তো গরমের বৈশিষ্ট্য হলো এটা গায়ে দেওয়ার কারণে হয়েছে। তো ওই পেঁচা পাখির চোখের একটা পাওয়ার আছে যে ওইটা শরীরের সাথে অ্যাডজাস্ট করলে, লাগাইলে ঘুম আসে মানুষ। তো এই জন্য এটাকে জন্য কেউ আবার তাবিজ রূপে ব্যবহার করা শুরু করেন না, এদিকে সতর্ক থাকেন। বাকি এটা পাওয়া যেহেতু দুর্লভ এই জন্য চোখ ঘুমের ঔষধ প্রয়োগ করাই ভালো। একটা কথা গেল। এখন কথা হলো অনেক রুগী তারপর আপনি পাবেন এসে বলে যে হুজুর ডাক্তারে একটা ওষুধ খাইতে বলছে ঘুমের ওষুধ, একটার জায়গায় 2টা খাই তাহলেও ঘুমায় না। এরূপ বহু রোগী পাবেন, যুবক যুবক ছেলে সারা রাত নাকি ঘুমে না জেগে থাকে, এরূপ পাওয়া যায় অনেকেই। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে জাদুগ্রস্ত করে মানুষের ঘুমকে বন্ধ করা হয়, তার ক্ষেত্রে ঘুম হয় না।
যাদের গম জাদুর কারণে বন্ধ হয়েছে, এদেরকে যদি পারেন, যারা বিজ্ঞ লেখক আছেন, এরা যদি ছোট্ট ছোট্ট করে লেখে, সূরা আম্বিয়া লেখে মাদুলিতে ভরে ব্যবহার করেন, তাতে গম বন্ধ হয়। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, এই যে আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মিন রূহিনা, এই যে যে আয়াত দেখতে পাচ্ছেন, এটা লেখে মাদুলি এখলাসের সাথে লেখে মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করলে, জাদুর কারণে গম নষ্ট হলে, গমের সমস্যা দেখা দিলে এটা প্রয়োগ করলে রোগীর এই গমের সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ, গম হবে ইনশাআল্লাহ। এবং যাদের স্বাভাবিক অবস্থায় উন্মাদ রোগ হয় নাই কিন্তু রাতে গম হয় না, এই সমস্ত রোগদের জন্য আপনি এই পন্থাটা, এই তদবিরটা প্রয়োগ করতে পারেন। এই যে যেটা আয়াতটা দেওয়া হলো, এটা পাশাপাশি এই যে এই কাজগুলো করতে হবে তার। ঈশার নামাজের পর বিসমিল্লাহ বলে রুমে দরজা আটকাইতে হবে, ঘরের লাইট বন্ধ করে দিতে হবে, ডান কাতে শুতে হবে, ঘুমানোর যে দোয়া আছে সেটা পাঠ করতে হবে, কারোর সাথে কথা না বলে চুপ করে ঘুমানোর চেষ্টা করতে হবে। ঘুমানোর সময় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত ইখলাসের সাথে ঘুমানোর সময় পাঠ করবেন 3 বার অথবা 5 বার অথবা 7 বার, এরকম পাঠ করে ঘুমাবেন। এভাবে কিছুদিন পর্যন্ত অভ্যাস করলে, যার 2টা ওষুধ খেয়েও ঘুম হচ্ছিল না, এই অভ্যাসটা অবলম্বন করতে বলেন, দেখবেন যে তার ঘুম হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, দুই একটা রোগী সমাজের মধ্যে এরকম পাওয়া যায় যে তারা একবার ঘুমায় 10-15 দিন পর ওঠে, এরকম ঘুমের রোগীও পাওয়া যায়। আমাদের কাছে কিছু রোগী এরকম আসছে। ভাঙ্গা থেকে একটা রোগী আসছিল, জিন্নাতের কারসাজি মোট কথা। এই রোগীটা কন্ট্রাক্টরের কাজ করে, কয় যে হুজুর আমি কাজ ধরি, কালকে থেকে কাজে যাব, লোকজন ঠিক করি, সকালে তো আমার ঘুম শুরু হয়, 15 দিন পর্যন্ত একাধারে ঘুমায় থাকি, 15 দিন পরে আবার নর্মাল হয়। কি করা যায় বলেন? এরকম রোগীও সমাজের মধ্যে আছে। তো চিন্তা করবেন যে তাই 15 দিনে কি খায়। সিস্টেমটা হলো, ওই যে বাচ্চা মানুষের মতো ঘুমায় আছে, আপনি ডাইকে ডুইকে উঠে যদি বসান, তো গম অবস্থায় বসে রয়েছে, আপনি গালে খাবার দিলে খাবে, না দিলে ওই অবস্থায় ঘুমাই থাকবে। এরকম একটা অবস্থা চলমান চলতে থাকে 15 দিনের মতো। তো এই রোগীর উপর আমরা গবেষণা করছিলাম যে কি চিকিৎসা দেওয়া যায় এদেরকে। তো তাকে যে চিকিৎসাটা দিয়ে আমরা ফায়দা পাইছিলাম সেটা হলো, গ্রামের মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে অথবা শহরেই হোক, ওই যে কিছু লোক আছে না শ্রমজীবী, যে সকালে কাজ করা শুরু করে মাঠে, আর সারাদিন সন্ধ্যা রাত পর্যন্ত মাঠে কাজ করে, কখনো মাঠ থেকে ওঠে না। এই সমস্ত লোক খুঁজে বের করতে হবে। এইরূপ একজন সব থেকে বেশি কাজ করেনেওয়ালা লোকের একটা গামছা, যেটা সে ব্যবহার করে, ওইরূপ একটা গামছা এনে ওটার চতুর্পাশে 4 কুল করে ফু দিয়ে, এবার আপনি এই গামছাটা, যার ঘুম হচ্ছে, ওই রোগীর মাজায় বেঁধে দিলে তার ঘুম অটোমেটিক চলে যাবে ইনশাআল্লাহ। এটা প্রয়োগ করে দেখতে পারেন, তাহলে আশা করা যায় সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা উন্মাদ রোগের চিকিৎসাটা বুঝলাম, যে এই কাজগুলো করলে উন্মাদ রোগের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। যদি কখনো কখনো সংশয়ের মধ্যে পড়ে যান, বুঝে না আসে যে আসলে এটা জিন্নাতের সমস্যা নাকি উন্মাদ রোগের সমস্যা, বুঝতেছেন না, তাহলে কি করবেন? জিনের চিকিৎসা দিবেন না উন্মাদ রোগের চিকিৎসা দিবেন? এই ক্ষেত্রে উৎকৃষ্ট হলো, যদি কোনো রোগীর ক্ষেত্রে বুঝে না আসে যে জিন্নাতের সমস্যা না উন্মাদ রোগের সমস্যা, তো এই রোগীদের ক্ষেত্রে আপনারা করবেন কি, উন্মাদ রোগের চিকিৎসা প্রয়োগ করবেন। কেন? আকাবিরদের থেকে আমরা বলেছিলাম পূর্বে আলোচনার মধ্যে, আকাবিরদের থেকে বোঝা যায় কেউ কেউ জিনকে ছাড়ানোর জন্য শুধু পানি প্রয়োগ করেন, অর্থাৎ তার মাথায় পানি ডালতে থাকবে, যত সময় পর্যন্ত জিন না যায় তত সময় পর্যন্ত পানি ডালতে থাকবে। তো উন্মাদ রোগের জন্য যখন আপনি পানি পড়ে রোগীকে দিবেন, তো যদি তার উন্মাদ রোগ থাকে তাহলে তো সেটা সারবে। আর যদি জিন্নাতের রোগীও হয়, তাহলে এই মাথায় পানি দেওয়ার কারণে তার এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর। আর একটা বিষয় একটু সংক্ষিপ্ত আকারে না বলে গেলে এখানে নয়, যেটা বলতেই হবে, আমরা বলতেছিলাম যে জিন্নাতে রোগী ধরার মতো রোগী 3 ধরনের হয়ে থাকে। একটা হলো বাস্তবে জিনে ধরেছে, যেটার আলোচনা আমরা এত সময় করেছি। আর একটা হলো উন্মাদ রোগের সমস্যা হয়েছে, এখন জিনের সমস্যা না উন্মাদ রোগের সমস্যা বুঝতে পারতেছি না। 3 নম্বর আর এক প্রকার রোগী আছে, যে সমস্ত রোগীরা রোগী না কিন্তু রোগী সাজছে, এরূপ রোগীও আছে, দুনিয়ার মধ্যে বহু পরিমাণ আছে।
একটা রোগীর গল্প বলি, তাহলে বিষয়টা বুঝে আসবে না, বহু রোগীর গল্প শোনার দরকার নেই। আমি গোপালগঞ্জে থাকা অবস্থায় আমার সাথে এক বন্ধু ছিল, মুফতি ইমদাদ নাম। ও বিভিন্ন রোগীর তথ্য দিত আমাদেরকে, রোগী দেখার জন্য দিত। তো ওই মুফতি ইমদাদ জেনারেলে পড়ালেখা করছে, তো ওর এক বন্ধু আছে আর্মির চাকরি করে। তো ওই আর্মির চাকরি বইয়ের জিনের সমস্যা দেখা দিচ্ছে। জিনের সমস্যা দেখা দিলে এখন বহু মুদাব্বির দেখাইছে, চিকিৎসা করছে, কিন্তু রোগী সুস্থ হয় না। কিছুদিন পর পর ওই জিনে ভর করে, বেহুশ হয়ে যায়, পাগলামি করে, হ্যান ত্যান এরকম সমস্যা। পরে আমাকে বলছে যায় চিকিৎসা করার জন্য। তো আমি যাওয়া শুরু করছি। তো যাওয়ার সময় কেমনে কেমনে কাদের মাধ্যমে যেন শুনছি যে ওই মহিলা আর ওই মেয়ের কোন জায়গায় যেন অবৈধ সম্পর্ক আছে। তো এতটুকু আমার কানে কেমনে কেমনে যেন আসছে। তো আমি রোগীর পরিবারে গেছি, জিজ্ঞেস করছি যে রোগীর কি কি সমস্যা হচ্ছে। তো তারা যে সমস্যা করার কথা বলতেছে, এখন বাস্তবেই কি তার জিনের সমস্যা কিনা এখন আমার সংশয় হচ্ছে। তো সংশয় হইলে আমি তার পিতাকে ডাকলাম, আলাদা পার্সোনাল ভাবে গোপন জায়গাতে নিয়ে বললাম যে হজরত, মনে কিছু করেন না, আমি একজন চিকিৎসক হিসেবে এই কথাগুলো আমার জানা দরকার, যে আসলে আপনার মেয়ের কি জিন্নাতেরই সমস্যা না অন্য কোনো সমস্যা, এটা বোঝার জন্য আমার একটা বিষয় জানা দরকার। বললো যে বলেন কি সমস্যা, কি হচ্ছে, কি জিজ্ঞেস করতে চান। তো আমি বললাম যে আপনি মনে কিছু করেন না, আপনার মেয়ের কি বর্তমান চলমান অবস্থায় কোনো অবৈধ সম্পর্ক, কারোর সাথে কোনো যোগাযোগ, মোবাইলে কথা বলা, এইরূপ কিছু আছে? তা উনি তো চাইতে মেতে হুজুর কি কন, আমার মেয়ে হলো ভালো মেয়ে, ঘর থেকে জীবনে বের হয় না, হ্যান করে না, ত্যান করে না, এগুলো সব হয়েছে। তা আমি বললাম যে ঠিক আছে হজরত, মনে কিছু করেন, আমি জানার জন্য জিজ্ঞেস করছিলাম, তাহলে তো ভালোই। যা হোক, ঘরের মধ্যে গেছি। পরে বলছি যে রুগীরে নিয়ে আসেন। পরে বোরকা টুরকা পরাই নিয়ে এসে আমার সামনে আনার পরে আমি করছি কি, কোনো দোয়া দুরুদ না পড়ে ফু দিছি। কিছু পড়িনি, না পড়ে টোটে ফু দিছি। ফু দেওয়ার সাথে সাথে দেখি যে জিন এসে হাজির হয়ে গেছে। তো হাজির হয়ে গেলে আমি তো বুঝছি যে আসলে জিনের সমস্যা হয় না এই রুগীর। পরে কইছে যে ডালিমির ডাল নিয়ে আসো, ডালিমির ডাল লাগবে। পরে স্বাভাবিক অবস্থায় আমাদের কারি সাহেবরা যেমন রাগ হইলে বাচ্চাদেরকে, বা হেফজখানার উস্তাদরা যেমন রাগ হইলে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে মারে শাসন করার জন্য, তো আমি করছি কি, ওনার ওই ব্যাতের মতো করে ভালো মতো কটা মারছি বাড়ি, 20-25টা মারছি আর কি। মারাটার আবার এমন দেই, তাও জেন যায় না। জেন যায় না বলতে আসলে জিন কিভাবে যায় সেই অভিনয় তো ও জানে না। জিন হাজির করার অভিনয় শিখছে, কিন্তু যাওয়ার অভিনয় তো ভালোভাবে শেখেনি। এখন তারপরে আমি কইছি যে, ওর স্বামীরে কইছি দেখেন দি দাঁত লাগছে কিনা, মানে এখন তো আমি আর মারবো না, এখন তো জিন বিদায় দিতে হবে। তার ওই মেয়ে বুঝছে যে দাঁত লেগে গেলে আমার আর মারবে না। পরে ও তো দাঁত শক্ত করে ধরছে, ধরলি পরে দাঁত লেগে গেছে। তা আমি বলছি যে দাঁত যেহেতু লেগে গেছে, তাহলে জিন চলে গেছে, এই জিন আর জীবন আসবে না। যদি ফিরে কখনো ওই জিন আসে, তাহলে আমার আবার ফোন দিন। ওই মেয়ের সামনে বলছে যে আমার আবার ফোন দিবেন, সাথে সাথে আসতে হবে, ওর চরম পর্যায়ে শাস্তি দিতে হবে, তাহলে এই জিন আর আসবে না। পরে তো আমরা তো চিকিৎসা টিকিৎসা দিয়ে চলে আইছি। আসাবার উনা ওর আর ওর স্বামীর আর বলি নাই, খালি বলে আইছি যে ভাই তোমার তোমার স্ত্রী রে তুমি যে জায়গায় চাকরি করো সেই জায়গায় নিয়ে যাই। এইটা বলে ঠলে চলে আসছি। এখন তো ওই মেয়ে বুঝছে না যে দ্বিতীয়বার যদি আবার জিন আসে তাহলে তো হুজুর আসবে আর আমার তো চরম মার দিবে। এই জন্য আর জিন আসে না, রোগীর শরীরে হাজির হয় না। তো এইরূপ রোগীও পাওয়া যায়। মোট কথা হলো জিন্নাতের সমস্যা না, এগুলা করতেছে, এই স্বামীর কাছে থাকবে না, এটা হলো মূল লক্ষ্য। তো পরে কিছুদিন পরে ওই মেয়ে আর এক ছেলের সাথে চলে গেছে, ওই যেই ছেলের সাথে সম্পর্ক ছিল সেই ছেলের সাথে চলে গেছে। এখন আর জিনমিনের সমস্যা নেই, পরে ওই ছেলের সাথে চলে গেছে। তো এটা অনেক মেয়ে এই অভিনয়গুলো করে থাকে, যাদের মূল টার্গেট থাকে কোনো একটা জিনিস হাসিল করা, তারা একটা কিছু বোঝাইতে চায়। যখন পরিবার থেকে না বোঝে তখন ওরা এই বিভিন্ন ধরনের অভিনয় করে থাকে। আপনি একজন বিজ্ঞ মুদাব্বির হতে হলে এই বিষয়গুলো আপনার জেহেনে থাকা দরকার, আপনার ক্লিয়ার হওয়া দরকার। তা না হলে আপনি গেছেন কিন্তু জিন্নাতের রুগী কি না রুগী না তাও আপনি জানেন না। এরূপ বহু রুগী আমাদের কাছে আসছে। বাকি বোঝার জন্য আর একটু বলতে হবে, আর একটা মেয়ের সংক্ষিপ্ত একটু ঘটনা আপনাদেরকে বোঝায়, তারপরে মূল আলোচনায় যাচ্ছি আমরা। আমরা ঢাকা থেকে একটা পরিবার আসছে, মেয়ের পিতামাতা আসছে, স্বামী আসছে, মেয়েকে নিয়ে আসছে। বিবাহ হয়েছে 3 মাসের মতো। মেয়ের এরকম জিন্নাতের সমস্যা। তা আমি জিজ্ঞেস করলাম যে কি সমস্যা হয় জিনের কারণে, বললো যে হুজুর জিন হাজির হয়।
হাজির হয়ে বলে যে, ওর পিতামাতা বলতেছে, যদি হাজির হয়ে বলে যে এই স্বামী ভালো না, এই স্বামীর সাথে সংসার করলে ওর ভবিষ্যৎ ভালো হবে না, এই স্বামীর সাথে মেয়ের দেয়া যাবে না, এরূপ জিনা এসে আর কি ওই মেয়ের পিতা মাতাকে এরকম উপদেশ দেয় যে এই স্ত্রীর, তোর মেয়েকে ওই স্বামীর কাছে দিস না, ওই স্বামীর কাছে দিলে পস্তাবি, এই মেয়ের কোনো সুখ হবে না, এরকম বলে। তা আমারে বলছে যে দেখেন যে হুজুর কি অবস্থা। পরে আমি তো বসাইছি মোরাকাবার মতো করে, বসাইয়া 4 আসন করে বসাইয়া দোয়া দরুদ যা আছে সব পড়ছি। পড়া টড়ার পর দেই যে জিন হাজির হয় না। কিন্তু স্বাভাবিক কথা হলো উনরা যে আলামত গুলো বলতেছে, এই আলামত গুলোর অর্থ হলো আমি দোয়া দরুদ পড়লে জিন হাজির হবে, কিন্তু রোগীর শরীরে কোনো জিন্নাত হাজির হইতেছে, নর্মাল রোগী। পরে কি সমস্যা হইতে পারে? পরে এখন কিছু তো করার নাই, ওর সাথে তো আমার কথা বলতেই হবে। পরে আমি বললাম কি যে ভাই মনে কিছু করেন, আপনারা একটু সবাই ওই পর্দার কাছে যায় দাঁড়ান, আমি একটু মেয়ের সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলি। তো মেয়ে আমার এই সামনে এসে বসা, সোফায় বসা, আমি এই জায়গায় বসা, আমরা বাইরে দাঁড়াইছে। পরে আমি আসতে জিজ্ঞেস করলাম যে আসলে তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আপনার কোনো জিন্নাতের সমস্যা না, কিন্তু আসলে এই যে যে পরিবার থেকে এই কথাগুলো বলতেছে, আপনি এগুলা কেন করেন? মেয়েকে জিজ্ঞেস করলাম। মেয়ে বলতেছে হুজুর আমার জামাই ভালো না, ওর সাথে আমি সংসার করব না। আমি এই কথা বহুবার আমার পিতামাতারে বলছি, পিতামাতার কাছে আমার জামাই বিশাল ভালো, একেবারে আসমানের ফেরেশতা, এখন তারা আমার কথা শুনে না। এই জন্য আমি অভিনয় করছি জিন আনার বাহানা করে, জিন আইনে আইনে বাপ মারে কইছি যে এই স্ত্রীর স্বামী ভালো না, এর সাথে মেয়েরে দিয়া যাবে না, যাতে আমার আর যাওয়া না লাগে। তা আমি বললাম কেন, সমস্যা কি? কয় কি যে হুজুর এমনি যদি প্রকাশ্যভাবে যেমন আপনার সাথে মিষ্টি কথা বলে, অনেক ভালো কথা বলে, কিন্তু অভ্যন্তরীণ বিষয় হলো, বাস্তবতা হলো ছেলে ভালো না। কারণ ও, আমি বললাম যে সব ফ্যামিলিতে তো ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, মোট কথা ওয়াজ করা শুরু করলাম। তা দেখলাম যে মেয়ে প্রচুর চালাক এবং সচেতন। ও বললো হুজুর, আমি বললাম যে এরকম তো আমাদের ফ্যামিলিতেও ঝগড়া হয়, আমরা দ্বন্দ্ব করি, মারামারি করি, আবার নর্মাল হয়ে থাকি। বললো হুজুর এটা তো আমার বোনদেরকে আমিও দেখছি, দ্বন্দ্ব করে, বিগ্রহ করে, মারামারি করে, আবার তারা নর্মাল হয়ে স্বাভাবিক স্বামী স্ত্রীর জীবনযাপন করতেছে। কিন্তু ও আমার ব্যাপারে প্রচুর হিসাব করে, টাকা পয়সা আছে, আমার পিতার বাড়িতে গেলে 1 কেজি মিষ্টির বেশি নিবে না, পরে তাও আবার হিসাব করবে এরবের, তারপরে একটু কিছু হলেই আমার বাপ মাকে বকা দিবে। এই জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই ছেলের সাথে আমি থাকবো না। তো আমার এই কথাটা যেহেতু পরিবার মেনে নিচ্ছে না, এই জন্য আমি জিনের অভিনয় করছি, যাতে আর তারা তারা আমাকে না দেয়। তো এটা হলো, এরূপ অভিনয়ওয়ালাও বহু রোগী পাবেন। তো আপনি তাদেরকে ওয়াজ নসিহত করে চিকিৎসা করতে হবে, এদের জন্য কোনো বাস্তব চিকিৎসা নাই। আপনারা ওয়াজ নসিহতই করতে হবে, যাতে ভালো হইলে হলো, না হলে কিছু করার নেই। তো এইরূপ রোগীও পাবেন। এগুলা আপনার অভিজ্ঞতার আলোকে নিজের বুঝে বুঝে দেখতে হবে যে আসলে সমস্যাটা কি। যা হোক, আমাদের মূল আলোচনার দিকে আমরা যাই। যেই আলোচনাটা করতে যাচ্ছে এখন, এটা একটু গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক পরিবারের সদস্যরা অনুভব করতে পারে যে তাদের বাড়িতে হয়তো কোনো দুষ্ট জিন্নাত বসবাস করতেছে, এবং এটা বহুভাবে বুঝতে পারে। কেউ কেউ অনুধাবন করে, কেউ কেউ কারো সামনে জিন্নাত পড়ে, অথবা পরিবারের বিপদ আপদ, ইনকামের বরকত না থাকা, এগুলো চলমান চলতেই থাকে। অনেকে এসে তো আমাদের কাছে বলেও যে হুজুর